আপনারা জেনে রাখুন, আমি টুইট করেছি সকালবেলা, শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় এর মুজিবি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে। এখন তিনি ফলতাতে আছে। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে, না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন। কারণ হাইকোর্ট বলেছেন, হাইকোর্ট আরেক মাল বলেছেন তো 3.5 বছরের জেল কাটা মাল অর্ধমার কি করে দেখাতে হবে। কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেছে। হরিষে বিশাল, ওদের ঘরেই আমাদের লোক। রাত্রি 12টায় ধরেছে, ভোর 6টার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে, আপনি সার্বজনীন করে দিন। আমিও করে দিলাম, মিলিয়েও নেবেন। অপেক্ষা করে আছে, আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশুদিন যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন, উন্নয়নের ডালি নিয়ে আসবেন, তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেফতার দেখিয়ে মিডিয়ার হাইলাইট কেড়ে নেব, স্ক্রিন দিয়ে ভাগাভাগি করে দেব। এইসব আলোচনা চলছে। মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করছে। এখন সুব্রত বক্সি নয়, রাজীব কুমার হলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান এতক্ষণে ধরা পড়ে গেছেন কি? সব সম্ভব, এনি মোমেন্ট, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম শেখ শাহজাহানকে সারফেসে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদন যখন দেখছেন হয়তো তখন ধরা পড়ে গেছেন, যে এই প্রতিবেদন যখন দেখছেন তখন হয়তো ধরা পড়েননি। যে কোনো মোমেন্টে একটা সিকোয়েন্স তৈরি করে তার ভিত্তিতে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে সারফেসে আনবেন এ রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেছেন পরিষ্কারভাবে, গত পরশুদিন রাতে ফলতায় নিয়ে যাওয়া হয়েছে, বেরমজুর অঞ্চল থেকে ফলতায় নিয়ে যাওয়া হয়েছে। প্ল্যানিং হচ্ছে যে ফলতা থেকে শেষ পর্যন্ত বা অন্য কোনো জায়গা থেকে গ্রেফতার হবেন কিনা, কিংবা অন্য কোনো রাজ্যে তাকে নিয়ে যাওয়া হবে এবং দেখানো হবে ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে। অর্থাৎ এ রাজ্যের কোনো দোষ নেই, এই প্রশাসনের কোনো দোষ নেই, এমন একটা ইন্টারপ্রিটেশন তৈরি করার চেষ্টা করা হবে। খুব স্বাভাবিক, কেন 55 দিন একজন মানুষকে, এই ধরনের ক্রিমিনালকে, যখন একজন অপরাধীকে, যে একজন অভিযুক্তকে, যার বিরুদ্ধে হাজার হাজার মানুষ, মহিলাদের অভিযোগ, তাকে লুকিয়ে রাখা হয়েছে, তার পেছনের ইন্টেনশনটা কি? আমি এটা নিয়ে বারবার ভাবছিলাম। একটু বাংলার মানুষ, বাংলা বার্তা দর্শকরা একটু ভেবে দেখুন যে একজন এই ধরনের অভিযুক্ত, যার জন্য এন্টায়ার সন্দেশখালিতে হাজার হাজার মানুষ কীভাবে অত্যাচারিত হয়েছে, তার কাহিনী তৈরি হয়েছে, সেই মানুষটাকে লুকিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কী পারপাস সাব্দ হচ্ছে? পারপাস দুটো। লোকসভা নির্বাচনের আগে শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, এই সমস্ত এলিমেন্টগুলো ভয়ে না পায়। শেখ শাহজাহান ধরা পড়লে তো আমরাও ধরা পড়তে পারি একদিন। দিদি আমাদের বাঁচাচ্ছেন, অর্থাৎ ক্রিমিনালদের প্রোটেক্টর হচ্ছেন আমাদের দিদি বা আমাদের ভাইপো। ফলে স্বাভাবিকভাবে ক্রিমিনালরা যাতে ঠিকঠাক থাকে, এটা হচ্ছে ইন্টেনশন 1। ইন্টেনশন 2 আপনাকে বলি, পেছনের কারণটা কেন লুকিয়ে রাখা। পরিষ্কারভাবে বলছি, শেখ শাহজাহান যে পরিমাণ টাকা কালীঘাটে পাঠিয়েছে সেটাও যদি তদন্তের আওতায় চলে আসে, ইডি যদি তার তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে থাকে, সেই সংকটটা কিন্তু, সেই শঙ্কার কিন্তু মনে বাড়ছে। ফলত স্বাভাবিকভাবে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হচ্ছে। এবং বসিরহাটের পুলিশ আপনারা দেখেছেন, বসিরহাটে যখন বসিরহাটকে কেন্দ্র করে, আমি বলছি সন্দেশখালীকে কেন্দ্র করে এখানকার রাজীব কুমারকে যখন বারবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, সাংবাদিকদের বলেছেন যে আদালতের কিছু রেস্ট্রিকশন আছে যার জন্য গ্রেফতার করা যাচ্ছে না। পার্থ ভৌমিক, শেখ শাহজাহানের যিনি মেন্টার, গডফাদার, সেই পার্থ ভৌমিক যখন সন্দেশখালীতে গেছেন, তখন সেখানে গ্রামের গরিব মানুষরা বারবার করে যখন চার্জ করছেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার আপনারা করছেন না কেন, তখন পার্থ ভৌমিক বলছেন যে না না, বুঝুন, ওটা বোঝার চেষ্টা করুন, ওটা আদালতের একটা রেস্ট্রিকশন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবজে গিয়ে, ফলতার বজবজের ওখানে একটি অনুষ্ঠানে গিয়ে সেখানে সাংবাদিকদের 10 মিনিট ধরে আদালতের রেস্ট্রিকশন আছে, আমরা তো ধরতে পারতাম, 10 দিনে আমাদের পুলিশ ধরে দেবে। ফেরত বাজরা যেভাবে কথা বলেন সেভাবে 10 দিনে আমাদের রাজ্য সরকারের পুলিশ ধরে দেবে। আরে 10 দিনে যদি পুলিশ ধরে দেবে, 5ই জানুয়ারি যেদিনকে ইডির অফিসাররা আক্রান্ত হলো, নেজার থানায় যেদিনকে তার বিরুদ্ধে FIR হলো, তখনও তো মামলা মোকদ্দমা হয়নি, তখন থেকে তো 15, 20, 25 দিন গেছে।
তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রশ্ন করি, তখন রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরেনি কেন? এই সিম্পল প্রশ্নটা আমি উল্টো দিকে সাংবাদিক থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম। আপনি কি বলতেন সেটা তো অন্য কথা, কিন্তু আপনার সামনে যারা সাংবাদিক তাদের তো ভয় দেখান, তাদের তো একটা সন্তুপান ভাবেন, প্রয়োজন হলে গ্রেফতারটা করিয়ে দেবো। ফলত তারা কথা বলতে পারেন না, প্রশ্নটা করতে পারেন না, আর প্রশ্নটা করতে পারেন না বলে এই প্রশ্নগুলোর উত্তর অধরাই থেকে যায়। আপনাকে মুখোমুখি প্রশ্নগুলো করা দরকার ছিল। কি সুন্দর প্রধান বিচারপতি সম্বন্ধে একজন সাংসদ মিথ্যে কথা বলছেন, একজন ডিজি মিথ্যে কথা বলছেন, একজন পার্থভৌমিক মিথ্যে কথা বলছেন। এন্টার দলটা চোর, ঠিক আছে, সেটা তো বাংলার প্রত্যেকটা মানুষ জানে, এন্টার দলটা চোর, টপ টু বটম চোর। কিন্তু এন্টার দলটা কিভাবে ফেরববাজিতে অভ্যস্ত প্রধান বিচারপতির মতো একটা সম্মানীয় জায়গাকে, তাকে পর্যন্ত কলিমা লিপ্ত করছেন না প্রধান বিচারপতি। তো সিটে তদন্ত, আর সিটে তদন্ত দিয়েছেন প্রধান বিচারপতি, তো বারবার বলছেন, সোমবারও বলেছেন, গতকালও বলেছেন যে আমি কাউকে গ্রেফতার করাতে তো বারণ করিনি। যে কোনো একটা কেসে ন্যাকামি করে কালকে গিয়েছিল রাজ্য সরকার, লক্ষ লক্ষ টাকা খরচা করে আবার আদালতে গিয়ে বলছে স্যার কোন ধারায় ওকে গ্রেফতার করবো, সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি চেপে ধরেছেন, বলেছেন কোন ধারায় গ্রেফতার করবেন, মানে তার মানে আপনাদের নজরে আছে, ও কোথায় আছে, আপনাদের কাস্টাডিতে আছে। ব্যাস বেমালুম তখন হাতে নাতে পাকড়াও, বুঝতে পেরেছেন, যে কোনো ধারা দিই, যে কোনো নতুন কেস দিও, আপনি করুন, অ্যারেস্ট করুন, অসুবিধাটা কোথায়? আসলে অসুবিধা অন্য কোথায় না। আমি তো বারবার বলছি দুটো অসুবিধা। এক হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেফতার করলে বাংলায় যে হাজার হাজার ভাইপো বাহিনী তৈরি হয়েছে না, এরা একটু ভয় পেয়ে যাবে, আরে ভাই পিসি তো আমাদের প্রোটেকশন দিল না, দেখো শাহজাহানকে প্রোটেকশন দিল না, তো আমাকে দেবে কেন? এক। দ্বিতীয়ত হচ্ছে টাকা যে পাঠিয়েছেন, কোটি কোটি টাকা তুলে দিয়েছেন, চুরি করেছেন, তার অবাধ লাইসেন্স দিয়েছেন, এমনি তো দেননি, এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে শেখ শাহজাহানকে এমনি লাইসেন্স দিয়ে দিয়েছেন এই অসভ্যতা করার জন্য। তার বিনিময়ে রিটার্ন গিফট শুধু ভোট নয়, টাকাও, নোট, ভোট এবং নোট দুটোর জন্যই শেখ শাহজাহানকে এতদিন 55 দিন ধরে আড়াল করে রাখা, এবং শেষ পর্যন্ত আজকে এই প্রতিবেদন দেখছেন ততক্ষণে গ্রেফতার হয়ে গেছেন কিনা জানি, এনি মোমেন্ট এনি টাইম যে কোনো মুহূর্তে শেখ শাহজাহান গ্রেফতার হবেন। কিন্তু কেন গ্রেফতার হননি, কয়েকটা ব্যাখ্যা আপনাদের কাছে এই মুহূর্তে প্রতিবেদনে শোনাবো। যেখানে প্রথম ব্যাখ্যা, অঞ্জনা বসু অভিনেত্রী বলেছেন যে রাজীব কুমার যদি চানও শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চাইবেন তখন তাকে গ্রেফতার দেখানো হবে। ভারী সুন্দর ইন্টারপ্রেট করেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। কি বলেছেন অঞ্জনা বসু, শুনুন। অধরা থাকবে এখনো কিছুদিন, তবে আসলে রাজীব কুমারকে আমি দোষ দিই না, কারণ ওনার তো কিছু করার নেই। ওনার কাছ থেকে যা ওনাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয় উনি সেটা ফলো করতে বাধ্য। পুলিশ মন্ত্রী যেটা বলেন সেটাই হয়। রাজীব কুমার যদি বলেন যে কালকে শাহজাহান গ্রেফতার হবে, কালকেও হবে না। যেদিনকে পুলিশ মন্ত্রী ভাববেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন, সেদিনই হবে। অঞ্জনা বসুর কথা শুনলেন। এবার আমরা অনেকের কথা শোনাবো টুকরো টুকরো, যে কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করার সিকোয়েন্সটা কখন আসবে, কিভাবে আসবে। শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস পুলিশের প্রোটেকশনে আছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে তাকে ফলতাতে নিয়ে যাওয়া হয়েছে, এখন প্ল্যানিং হচ্ছে যে কীভাবে তাকে সারফেসে আনবেন। আচ্ছা, একটু পোড়ামুখটা যদি কম আর একটু পড়ে একটা কভার আপ মিশন করার চেষ্টা করা হচ্ছে। সে কি সজল ঘোষ কিন্তু খুব ইন্টারেস্টিং বলছেন কখন চাঁদ উঠবে, চাঁদ উঠলে ঈদের সঙ্গে তুলনা করেছেন, বলেছেন সেই সিকোয়েন্সের মতো শেখ শাহজাহানের ব্যাপারটা কিন্তু সেই রকম হয়ে যাচ্ছে, যে কখন চাঁদ উঠবে শেখ শাহজাহানকে আমরা সারফেসে আনবো। খুব সুন্দর, ভারী সুন্দর এপিএনদের সেটে বসে বলেছেন, শুনুন। শাহজাহান এখন সব্যসাচী হয়ে গেছে, যে কোনো দেশে ঘুরে বেড়াতে পারে, সেটা নিয়ে আমি বলছি। আমি বলছি শুনুন, শাহজাহান আসলে এখন বগরির মতো, ঈদের চাঁদ দেখা গেলেই কাটা হবে, সময়ের অপেক্ষা। কোন দিন স্ক্রিন শেয়ার করে আপনার মোদিজিকে দেখাবে না শাহজাহানকে দেখাবে, সেই দিনটা হয়তো অপেক্ষা করতে পারে কেউ। অমিত শাহকে দেখাবে, শুভেন্দু অধিকারীর মিছিল দেখাবে না শাহজাহানকে দেখাবে, এটার উপর নির্ভর করে। আপনারা শুনলেন সজল কি বললেন, এবং প্র্যাকটিক্যালি এখন শেখ শাহজাহানকে নিয়ে ছ্যাবলামি হচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, ছ্যাবলাম হচ্ছে। আমি ভাবি যেসব আইপিএস অফিসাররা কাজ করেন, রাজীব কুমারের ছেড়ে দিন, রাজীব কুমার তো সারদা নথি সরানোতে এক্সপার্ট, তার লাজ লজ্জা কম। সুপ্রতিম সরকার শিক্ষিত, পড়াশোনা জানা, বই লেখা মানুষ, তাঁর পরিবার সুপ্রতিম সরকারকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা এটা কী করছো শেখ শাহজাহানকে, কী উত্তর দেন? অনেক সেন্সেবল আইপিএস অফিসার, শ্রদ্ধেয় আইপিএস অফিসার, এডুকেটেড আইপিএস অফিসার, কোয়ালিটি ট্যালেন্টেড আইপিএস। আমি বলছি সুপ্রতিম সরকার খুব ট্যালেন্টেড আইপিএস অফিসার। আমার খালি জানতে ইচ্ছে করে ভীষণ, এটা আমার কৌতূহল। সুপ্রতিমবাবু, আমি জানি না, আপনার সঙ্গে সামনাসামনি দেখা হলে আমি আপনাকে একদিন জিজ্ঞেস করবো, আচ্ছা আপনার পরিবার কোনো দিন জিজ্ঞেস করেননি যে আচ্ছা শেখ শাহজাহানকে নিয়ে তোমরা এই ছ্যাবলামিটা করছো কেন? আমার ভীষণ জানতে ইচ্ছে করে। মনে আছে আপনাদের একটা দেখিয়েছিলাম সুপ্রতিম সরকারের ভিডিও, যখন একজন মহিলা জিজ্ঞেস করছেন, সবই তো বুঝলাম, শেখ শাহজাহানকে গ্রেফতার করছেন না কেন? না 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 ওটা 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 অন্য ইস্যু। কি সুন্দর
অভিনয় করতে হয় না। আমি আপনাদের অবস্থাটা দেখি আর খালি ভাবি আইপিএস হয়েছেন। একজন ভদ্রমহিলা নবান্নের 14 তলায় বসে আপনাদের উর্দি মান মর্যাদা সম্মান শিক্ষা সবকে ধুলোয় লুটিয়ে দিচ্ছেন। আপনাকে দাঁড়িয়ে বলছেন না 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 ওটা 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 অন্য ইস্যু। কেন? আপনিও জানেন সুপ্রতিম বাবু, আপনিও জানেন রাজীব কুমার, একটা সন্দেশখালিতে যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়, ক্ষোভ, রাগ, যন্ত্রণা, দীর্ঘদিনের লাঞ্ছনা, শ্লীলতাহানি, সম্মান বিক্রি হয়ে যাওয়া, সমস্ত কিছু রাগ অনেকটা প্রশমিত হবে। আপনাদের কাজ, আপনাদের পুলিশের কাজ অনেকটা সুবিধা হবে। কিন্তু তাও বলতে পারছেন না। কেমন আইপিএস অফিসার হচ্ছেন বলতে পারছেন না যে ম্যাডাম আমাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না, প্লিজ অ্যালাউ আস টু অ্যারেস্ট হিম। পারবেন না, তার কারণ আপনাদের সেই সিদ্ধাটা নেই। সরি টু সে, বলতে খারাপ লাগছে। আমি সুপ্রতিমবাবু সম্বন্ধে আমার ব্যক্তিগত খুব শ্রদ্ধা আছে, আমি সেই জায়গা থেকে বলছি। আইপিএস, এডিজিএল, দক্ষিণবঙ্গ না? একবার একটু বুকে হাত দিয়ে বলবেন তো, আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন তো, আপনি নিজেকে প্রশ্ন করবেন তো যে আমি যেটা করছি, আপনি শেখ শাহজাহানকে 55 দিন না ধরতে পারার মতো একটা ঘটনাকে আমি সায় দিচ্ছি। মুখ্যমন্ত্রী না বললে আমি করতে পারবো না, পুলিশ মন্ত্রী না বললে আমি করতে পারবো না। নন্দিনী চক্রবর্তী, আপনাকে বলছি, আপনি তো স্বরাষ্ট্র সচিব, আপনি তো মহিলা। ওই সন্দেশখালীর মহিলারা যাদের রাত 2টোয় ডেকে পাঠানো হতো, যাদের দরজা বন্ধ করে ফুর্তি করা হতো, তার বাইরে পুলিশ পাহারা দিত, আপনার মনে হয় না আপনি একজন মহিলা যে এই মা বোনেদের দিকে তাকিয়েও সন্দেশখালীতে শেখ শাহজাহানকে গ্রেফতার করার ব্যাপারে আপনি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতেন ইটস টাইম টু অ্যারেস্ট? আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না, আমি স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরে যাচ্ছি। অন দিস ইস্যু ইউ কুড হ্যাভ রিজাইন্ড। মর্যাদা সম্মান নিয়ে বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে থাকতো, যেভাবে দময়ন্তী সেনের দিকে মানুষ তাকিয়ে থাকে। পারতেন না নন্দিনী দেবী? আমি আপনাকে বলছি, পারতেন না সুপ্রতিম সরকার? আপনাকে বলছি, রাজীব কুমারকে আর বলি না কেন, ওর পেছনে তো এই কালো দাগটা লেগে আছে, বলতে আর ইচ্ছে করে না। থাক সেসব কথা। এই মুহূর্তে আমরা চলে যাই আরেকজনের কাছে, সমীর আইনস। তিনি বিবেকানন্দের সেটে বসে বলেছেন, ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন। বলছেন আরে ওকে তো শেখ শাহজাহানকে ধরা আছে, ওকে কখন সারফেসে আনবে? আর এই শেখ শাহজাহানকে নিয়ে যে পর্বটা চলছে, ধরিয়ে দেবো কি দেবো না, সারফেসে কখন আনবো, এই ব্যাপারটা এন্টায়ার পর্বটা চলছে। এত নির্লজ্জ বলে এটা করতে পারছে শাসক। আর মনে রাখবেন, সুমন বলছেন বিবেকানন্দের সেটে বসে, ওকে ধরা আছে। কি বলেছেন সমীর আইনস শুনুন। এই প্রশ্নটা গুরুত্ব থাকে তাদের কাছে যাদের লজ্জা আছে, যাদের লজ্জা, ভয়, মানুষের উপর আস্থা নেই, তাদের কাছে এগুলো, এই যুক্তিগুলো খাটে না, কোনো রকম লজ্জা নেই। এবং আমি একটা জায়গায় বলবো, তৃণমূলের নেতারা কয়েকজন দেখলাম, মাননীয় অভিষেকবাবু, কুণালবাবু যেভাবে বললেন, আমার তো মনে হলো এত সত্যিবাদী লোক, একেবারে মানে নেক্সট টু যুধিষ্ঠির। তার কারণ ওনারা এটা তখনই বলা সম্ভব যে 7 দিনের মধ্যে ধরা পড়বে বা 15 দিনে। যিনি ফেরার, আমি কিছুক্ষণ আগে বসে আমি শুনছিলাম যে সে আরেকজন নেতা বলছেন উনি বাইরেও চলে যেতে পারেন, হয়তো বেঙ্গলে নেই, তো চিকিৎসার জন্য। আমি বলেছিলেন যে তিনি আমি সেটাই বলছি। সেখানে এই দুজন নেতা যখন আজকে বা গতকালকে বলছেন যে 10 দিনের মধ্যে ধরা পড়বেই, 7 দিনে, দুজন দুই রকম বলেছে, এবং একজন বলছে 7 দিনের মধ্যে ধরা, তার মানে অলরেডি ধরা আছে, ধরা আছে সুমন, ধরা আছে, ধরা আছে, সামনে নিয়ে আসবে সঠিক সময়। টাইমটার জন্য ওয়েট করছে কখন তাকে জনসমক্ষে আনবে, এবং টেলিভিশন চ্যানেল থেকে আরম্ভ সমস্ত সংবাদ মাধ্যমকে এবং মানুষের মনকে ব্যস্ত করে দেবে ওই নিউজটার জন্য। দেখুন, শেখ শাহজাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এক ধরনের সমস্যায় পড়েছিলেন, তাকে আড়াল করে রাখা প্রক্রিয়াটা চলছিল। পরবর্তীকালে যখন মহিলারা লিখিত অভিযোগ দিতে শুরু করলেন, মানুষ লিখিত অভিযোগ দিতে শুরু করলেন, মিডিয়া যখন সব কিছুকে টেনে হিঁচড়ে গত 12-13 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে দিয়ে কী করিয়েছেন, ভাইপো শেখ শাহজাহানকে দিয়ে কী করিয়েছেন, যখন সারা পৃথিবীর মানুষ জানতে শুরু করলো, তখন কোনো একটা জায়গায় চক্ষু লজ্জা নয়। আপনারা যদি ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষু লজ্জার জন্য আলটিমেটলি রাজি হচ্ছেন শেখ শাহজাহানকে ধরার জন্য, তা নয়। আপনারা যদি ভাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চক্ষু লজ্জা হচ্ছে বলে ধরানোর চেষ্টা করছেন, তা নয়। ভোট ব্যাংকে ইরোশনটা এমন একটা জায়গায় চলে যেতে পারে এই নির্লজ্জ শাসনের জন্য। তার জন্যই এবার শেখ শাহজাহানকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়ে ওই শুভেন্দু অধিকারীর কথায় 5 স্টার আতিথ্যতা দিয়ে রাজ্য পুলিশের কবজায় রেখে তাকে জেলে রাখবো, রেখে অন্তত মুখটা একটু বাঁচানোর, পোড়া মুখটা বাঁচানোর চেষ্টা করব। এবং এইটা করতে গিয়ে যেটা খারাপ দিক একটু ভালো করে খেয়াল করে দেখুন, জুডিশিয়ারি এই সময় আক্রান্ত হচ্ছে। জজ সাহেবরা
অন্যরকম রায় দিলেই আক্রান্ত হচ্ছে, কোনো জজ সাহেব প্রকৃত রায় দিলেই বা কোনো অবজারভেশন দিলেই তার স্বামীকে ধরে, তার কন্যা বিদেশে থাকে তাকে ধরে টানাটানির দৃষ্টান্ত আপনারা জানেন, আমি সেটা নিয়ে আর নতুন করে ন্যারেট করছি না। কিন্তু যেটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে চিফ জাস্টিসের রিপোর্টকে মিসকোট করা, চিফ জাস্টিস আদালত ধরতে দিচ্ছে না বলে আমি রাজ্য সরকার ধরছি না, এত বড় মিথ্যে কথা বলে, এবং সেই মিথ্যে কথা বলার জন্য ওই চিটিংবাজ কুণাল ঘোষকে সার্ফেসে নামানো, এবং তখন দেখছি যে বড্ড মুখ পুড়ে যাচ্ছে, ন্যাশনাল লেভেলে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। তখন সাকেত গোকেল সুস্মিতা দেবকে আসরে নামিয়েছেন, দিল্লিতে বসে প্রেস কনফারেন্স বলছেন 7 নম্বর পেজের 8 নম্বর কলমে এই লেখা আছে, সেই জন্য প্রধান বিচারপতি দুদিনই সোমবার গতকাল দর্থহীন ভাষায় বলেছেন যে গ্রেফতার করতে কোনো নিষেধাজ্ঞা নেই। কেন করছেন না রাজ্য পুলিশ, কেন করছে না, এটাই জবাবটা চাই। পরিষ্কারভাবে জানতে চেয়েছেন কোথায় অসুবিধাটা, কোথায় অসুবিধাটা। অর্থাৎ প্রধান বিচারপতিকেও টেনে নিচে নামানো, মিসকোট করা, বাংলার মানুষকে ভুল বোঝানো, এই ক্ষমাহীন অপরাধের শাস্তি কিন্তু কোনো কিছু হবে না, এতে তাড়াতে হবে। বাংলা বার্তার দর্শকদের বলছি, প্রত্যেকে একে অপরকে বোঝান, অন্তত প্রতিদিন 10 জন করে বোঝান। ইটস টাইম টু ডিথ্রোন দিস লেডি ফ্রম নবান্ন 14 তলা এবং তার ভাইপোকে। ঠিক এই কথাটা বলে শুভময় মৈত্র এটা নিয়ে খুব সুন্দর একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন। বড্ড এঁদো যুক্তি, এই কোর্টকে সামনে শিখণ্ডি খাড়া করে আমরা ধরতে পারছি না, যুক্তিটাই ভীষণ এঁদো যুক্তি। শুভময় মৈত্র এই বিবেকানন্দ সেটে বসে কি বলেছেন শুনুন। ফলে আদালতের জন্যে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, এই ধরনের একেবারে খেলো যুক্তি তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও বিরক্ত হবেন। বারবার করে এটা বলার চেষ্টা করছি, গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনা বামপন্থীরা একটা সময় ঘটিয়ে ফেলেছিলেন, যেখানে নিজের সমর্থকদের কোণঠাসা করে নিজেরাই দিচ্ছেন, তারা কুণ্ঠিত হয়ে যাচ্ছে। এই যে কোর্ট শাহজাহানকে বাঁচাচ্ছে, এই ধরনের কথা, এত অতি সরলীকরণ, এগুলো একেবারে যারা মাঠে কাজ করেন সারাদিন, যাদের রাজনীতি বিশ্লেষণে যারা সময় দিতে পারেন না, তারাও এই বোকামোটা করবেন না। এই ভুলটা কেন তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন, কেন তারা আধিপত্যবাদ এবং ফ্যাসিজমকে আগলে ধরছেন, কাছে ডাকছেন, এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের মধ্যে ইমিডিয়েটলি আলোচনা হওয়া উচিত। তাদের দলের লোকরা মুখ খুলুন। বিভিন্ন জগতের মানুষের কথা আপনারা বাংলা বার্তায় শোনালাম, যে কভার আপ মিশন করে আমরা কেন ধরছি না, এটাকে একটা জাস্টিফাই করানোর প্রক্রিয়া এখন কিন্তু চালাচ্ছেন। করতে করতে হঠাৎ একটা সিকোয়েন্স থেকে, নয় রাজ্যের বাইরে থেকে, নয় এই আমার রাজ্য পুলিশ ধরে আনলো, ডিজি বা সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করতে বসে যাবেন, আমরা ধরে ফেলেছি, ব্যাস 7 খুন মাপ, 12 বছর ধরে যা কেলোর কীর্তি করেছি সব মানুষ ভুলে যাবে, দলে দলে এসে আমাকে ভোটটা দিয়ে দেবে, সব অঙ্ক করার চেষ্টা করছেন। আর ওদিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতড়া বাঁকুড়ায় গিয়েছেন সভা করতে, সেখানে সবাই গিয়ে মানুষের তো একটু লজ্জাবোধ থাকে যখন মহিলারা বলেন রাত 2টোর সময় আমাদের পিঠে করতে ডাকায়, সুন্দরী বউদের মধ্যপ্রদেশে রেখে আসতে হয়, বাড়ির মেয়েদের সন্দেশখালির বাইরে রেখে আসতে হয়, যখন মা বোনেরা ক্যামেরার সামনে বলেন, তারপর তো একজন মহিলা মুখ্যমন্ত্রী একটু লাজ লজ্জা, মিনিমাম আত্মসম্মান আত্মমর্যাদা থাকা উচিত কথা বলার সময়। নেই 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 মিথ্যে কথা বলেন, ঠিক আছে, চৌর্যবৃত্তি শাসন তৈরি করেছেন, চোরগুন্ডা বদমাইশদের দিয়ে তার সংসার সাজিয়েছেন, মানে তার রাজনৈতিক সংসার সাজিয়েছেন, সব ঠিক আছে, এত নির্লজ্জ হন কী করে, এটা আমাকে কালকে ভাবাচ্ছিল। জানতো আমি খাতড়ার ওই সবার একটা টুকরো অংশ দিয়ে আজকের প্রতিবেদন শেষ করবো। আপনারা রাগ করেন, এ ভদ্রমহিলার কথা শোনালে আপনারা রাগ করেন, কিন্তু শোনানো দরকার, কেন আসল মানুষটার ভেতরে আসল চেহারাটাকে চিনিয়ে দরকার। এখনও বলছেন হ্যাঁ ভাড়ার খুললে অনেক কিছু আছে, সিঙ্গুরের সঙ্গে তুলনা করবেন না, নন্দীগ্রামের সঙ্গে তুলনা করবেন না, আমি কোনো অন্যায় বরদাস্ত করি না, কোথাও যদি অজান্তে অন্যায় হয়ে থাকে আমি সেটা পছন্দ করি না। বলতে পারলেন না সন্দেশখালিতে 12 বছর যে শাসনটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে করিয়েছি সেটা ভুল 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 করবেন না, তার কারণ এখানেই প্রমাণ হয় এই ভদ্রমহিলাই হচ্ছেন নাটের গুরু সন্দেশখালির এই এত কেলোর কীর্তির। ঠিক কি ভুল বললাম আপনারা বাংলার বার্তার কমেন্ট বক্সে লিখবেন। আর এই প্রতিবেদন শেষ করছি, ওই ভদ্রমহিলা নবান্নের 14 তলার ওই নির্লজ্জ ভদ্রমহিলা খাতড়ার সবাই দাঁড়িয়ে কি কথাগুলো বলেছে তার একটা ছোট্ট অংশ বিশেষ দিয়ে শুনুন। সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না,
যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না।